হরে কৃষ্ণ। একবার মাতা লক্ষ্মী এবং নারায়ণের সঙ্গে একটা কথোপকথন হচ্ছিল। সেখানে দেবী লক্ষ্মীজি তিনি নারায়ণকে বলছিলেন যে এই জগৎ তোমার সেটা ঠিক আছে, তবে সবাই কিন্তু তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। তো নারায়ণ বললেন, না না, একদমই এটা আমি বিশ্বাস করতে পারছি না, সবাই আমাকেই ভালোবাসেন। তো লক্ষ্মী দেবী তখন বললেন, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক একটা। তখন এক ভক্তের গৃহে নারায়ণ একজন ব্রাহ্মণ বেশে আর কি সাধু বেশে গেলেন। যাওয়ার পর বললেন যে আমার ভীষণ খিদে লেগেছে, আমাকে কিছু অন্ন দাও। তো তিনি বললেন, হ্যাঁ সাধু বাবা, ভিতরে আসুন, বসুন। ঠিক ওই সময়ে দেবী লক্ষ্মী তিনিও একজন বুড়ি মার ছদ্মবেশে ওখানে গেলেন এবং বললেন যে বাবা, আমারও ভীষণ খিদে লেগেছে। তো তিনি বললেন, হ্যাঁ সাধু বাবা তো এসছে, আপনিও বসে যান। একসঙ্গে দুজনকে যখন বসতে দিলেন, সাধু বাবাকে উপরে দিলেন এবং লক্ষ্মীজিকে নিচে বসতে দিলেন। তখন তিনি দেখলেন যে মাতা লক্ষ্মী তার থলি থেকে সোনার গ্লাস, সোনার থালা এসব বের করছেন। তো তিনি তো দেখে পুরো অবাক হয়ে গেলেন, এ কি, দেখতে ভালোই বুড়ির মতো মনে হচ্ছে বা গরিব মনে হচ্ছে, অথচ এর কাছে তো অনেক কিছু রয়েছে। তো তাতে খাবার টাবার দেওয়ার পরে যখন থালা তাকে ধুয়ে দেবে, তখন বললেন, না না, দেবী লক্ষ্মী বললেন, না না, আমি এই থালা নিব না, আমি যে কোনো থালা বা গ্লাসে একবারই ভক্ষণ করি বা একবারই গ্রহণ করি, তারপর সেটার আমার প্রয়োজন নেই। তখন সেই ভক্ত বললেন, আমি ধুয়ে এনে দিচ্ছি। বললেন, না, ধুয়ে আনার প্রয়োজন নেই, ওটা তুমি রেখে দাও। তো যখন তারা বেরোবেন তখন ওই ভক্ত বলেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি আমার গৃহেই থাকুন। তখন মা লক্ষ্মী তিনি বললেন যে না, যেখানে সন্ন্যাসী থাকে সেখানে আমি থাকতে পারি না। তো ভক্ত রাগী গলায় সন্ন্যাসীকে বলছেন, বাবা, উঠাও আপনার ঝোলা এবং বেরাও এখান থেকে। তার মানে হচ্ছে কি, দেবী লক্ষ্মী তার কাছে সোনার থালা গ্লাস আছে, মায়ার প্রতি আমাদের আগ্রহ আছে, এই কারণে তিনি কিন্তু দেবী লক্ষ্মীকেই চাচ্ছেন। আপনারা দেখুন, আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, আমরাও কিন্তু লক্ষ্মী মাতাকেই চাই, তাই নয় কি? আমাকে ধন দাও, আমাকে এটা দাও, ওটা দাও। ধন দৌলত তো এক প্রকার লক্ষ্মী। সুতরাং আমরা কিন্তু ভগবানের কাছেও লক্ষ্মী দেবীকেই চাচ্ছি, ভগবানকে নয়। তো এখানে লক্ষ্মী দেবী হাসছেন মৃদু মৃদু আর ভাবছেন, দেখেছো, তোমাকে তো দিয়ে দিল ধাক্কা। তো এভাবেই কিন্তু আমরা ভগবানের থেকে ভগবানের মায়া শক্তিকে সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি শ্রদ্ধা করি, তাকেই আমাদের জীবনে চাই।